আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি রাইস কুকারে কীভাবে ডাল রান্না করি আজকে আপনাদেরকে দেখাবো। আসলে আমরা যারা সিলিন্ডার গ্যাসে রান্না করি তাদের মাথায় সবসময় একটা টেনশন থাকে গ্যাস শেষ হয়ে গেল কিনা। এই জন্য আমি ডাল ভাত এই টাইপের রান্নাগুলো রাইস কুকারে করে থাকি। প্রথম আমি 1.5 কাপ ডাল নিয়ে ধুয়ে নিচ্ছি, এখন রাইস কুকারে দিয়ে দিচ্ছি। রাইস কুকারে দিয়ে এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি, লবণ পরিমাণ মতো। এখন ঢাকনা দিয়ে রাইস কুকার অন করে দিচ্ছি। রাইস কুকার অন করার প্রায় আধা ঘন্টা পরে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আমি একটু ঘুটে নেব ডালটা আসলে ঘুটে নিলে খেতে ভালো লাগে। আমার ডাল ঘুটা হয়ে গেছে। এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, তারপর টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো এবং কাঁচামরিচ দেওয়ার পর আর একটু জাল দিয়ে নিতে হবে। আমার ডালটা জাল দিয়ে হয়ে গেছে। এখন আমি ফোড়ন দিয়ে নিব। ফোড়নটা অবশ্য আমি চুলায় দিব। চুলায় দিয়ে এখন পরিমাণ মতো তেল নিয়ে তেলে রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চুলার আগুন মিডিয়াম আঁচে রাখতে হবে এবং একটু সময় নিয়ে আস্তে আস্তে পেঁয়াজ রসুনটা ভাজতে হবে। পেঁয়াজ রসুন ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি ফোড়ন দিয়ে দিব। এখন আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। আমার ডাল প্রায় শেষ। আপনারা এইভাবে আসলে রাইস কুকারে ডাল রান্না করে ট্রাই করতে পারেন। এতে করে আপনাদের গ্যাস অনেকটাই বেঁচে যাবে। আসসালামু আলাইকুম, সবাই আমার জন্য দোয়া করবেন।